আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সকালবেলা দেখি আমাদের কাছে বেল পেকে আছে। এখন বেল পারবো। বেলটা দিয়ে আজকে একটা শরবত বানাবো। ভাবতেছি শরবতটা আপনাদের সাথে শেয়ার করব, তাই করা। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। দেখুন আলহামদুলিল্লাহ, বেলটা কি সুন্দর, গাছ পাকা বেল। তো বেলটা খুব ভিতরে সুন্দর, খুবই স্মুথ। বেলটাকে আমি ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে নিলাম। এখন পানি দিয়ে দিলাম। আমি আজকে শরবতটা চিনি দিয়ে বানাবো না, মিঠাই দিয়ে বানাবো, কারণ মিঠাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো চিনি থেকেও। তার জন্য পরিমাণ মতো মিঠাই আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই তো শরবতটা হয়ে গেছে। শরবতটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে 4টি রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপি হচ্ছে পাট শাক ভাজি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নেব। এখন আমি শাকগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম, লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নেব শাকগুলোকে। পাট শাকটা ভাজি হয়ে গেছে। এখন আমি গিমি শাকটা ভাজি করার জন্য কড়াইয়ে তেল, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাদামি কালার হওয়ার পর আমি শাকগুলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, সাথে আলুও দিলাম। তো গিমি শাক রান্না শেষ। এখন আমি করলা ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাগাটা আনিয়ে এখন আমি করলাগুলা দিয়ে দেব। আর করলার সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। ভাজিটা কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব নেড়ে। এখন করলাটা আমি ডাকবো না, ঢেকে দিলে তিতা হয়ে যাবে। এখন করলা ভাজিটা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন আমি তরকারিটা রান্না করার জন্য মাছ ভেজে নিলাম। তো মাছটাকে আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ দিলাম আগে, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে পেঁয়াজগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে এগুলো আবার ভাজবো। কিছুক্ষণ ভাজার পর আমি হলুদ, মরিচ দিয়ে দেব। এখন আবার ভালো করে
পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছগুলো আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।